নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে এই হামলা চালানো হচ্ছে। এই হামলা থেকে বাদ পড়ছে না আবাসিক ভবন থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, হাসপাতাল, এমনকি গণমাধ্যম কার্যালয়ও। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে ১৯টি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি স্বল্পতার কারণে মোট ১৩টি হাসপাতালের সব কয়টিতেই ও অন্যান্য চিকিৎসা কেন্দ্রে আংশিক কার্যক্রম চলছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স। ইসরায়েলি হামলায় অন্তত ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২টি শিক্ষা প্রতিষ্ঠান জরুরি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ইসরায়েলি হামলায় গণমাধ্যমের ৪৯টি কার্যালয় ধ্বংস হয়েছে। হামলায় বেশ কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রয়টার্সের একজন সাংবাদিককে হত্যার পর দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। হামলা থেকে বাদ পড়ছে না মসজিদ এবং গির্জা। বিমান হামলা চালিয়ে গাজায় ১১টি মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আরো ৭টি মসজিদ ও গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়া গির্জাগুলো প্রাচীন বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় ২২,৬০০ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ২,৪৩৫টি ঘরবাড়ি। ৮ দিন ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় ২,২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৭২৪ জন শিশু। নির্বিচার এইসব হামলায় ৮,৭১৪ জন আহত হয়েছেন।